আচ্ছা, এটা নাকি তোমার বাড়ি না নোলক? তাহলে তুমি এই বাড়ির পুজো নিয়ে এত ভাবছো কেন বলো? কারণ পুজোতে আমি আমার বরের সঙ্গে বসবো, তাই। ঠিক আছে মেঘলা, ও যখন করতে চাইছে ও করুক না, কি অসুবিধা আছে? হ্যাঁ করুক। আচ্ছা বলছিলাম দিদি, কাল কিন্তু আমার পুরোপুরি উপোস, আর আজকেও রাতে আমি শুধুমাত্র নিরামিষ খাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বলছিস কেন? আরে ও তো এতগুলো ওষুধ চলছে, ও উপোস করবে মানে? বোঝা ওকে। দেখুন, একদিন ওষুধ না খেলে এমন কিচ্ছু হবে না। হ্যাঁ তাই? হ্যাঁ, তুমি জানো তুমি ডাক্তার? শুনুন, আমার শরীর আমি খুব ভালো মতো করে জানি, আর আমি এও জানি যে আপনি চেষ্টা করবেন আমার উপোস ভাঙার, কারণ আপনি তো চান না যে যে আমার বর আসুক, পুজোয় বসুক আমার সাথে। কিন্তু আপনাকে আমি স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, আমি পুজোতেও বসবো, আর আমার বরের সঙ্গে বসবো, আর আমি উপোসও করবো, আমি সব কিছু করবো। আর আপনি যদি আমাকে আটকান না, তাহলে আমি বাড়ি ছেড়ে চলবো। আচ্ছা ঠিক আছে, কোথাও যেতে হবে না, যা ইচ্ছে করো। শুধু তুমি কথা দাও আমাকে যে তোমার শরীর খারাপ লাগলে তুমি আমাকে বলবে। আপনাকে কেন বলবো আমি? আপনি কে আমার? হ্যাঁ, ও না, সরি, হ্যাঁ না, আমি কেউ নই। আর পুজোর সব কাজ সেটাও কি ও করবে ভাই মামু? আরে বাবা, বোঝার চেষ্টা কর, একটা ক্রাইসিস হয়েছে তো। তোরা তো এতদিন পুজোর কাজ করতিস, এবার যদি একটু করতে চাই করতে দে না। সবাই মিলেমিশে করবি, তাতে অসুবিধা কি আছে? কি হলো? না না, আমার কোনো অসুবিধা নেই। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের কাজে লেগে পড়া যাক। এই তো লিস্টটা দে আমাকে। হ্যাঁ, তুই লিস্টটা মেরে বাজার যাওয়ার লিস্টগুলো দিস আমাকে। আমি বলছি কি পুজোর জায়গাটা একবার তাহলে চল একবার গিয়ে দেখে নি। চল একবার দেখে নি ওখানে। আরে এ কি মাথা? মা বলছি চলো ওদিকে ফটোটা। হ্যাঁ চল চল, সব গোছগাছ করে নি। বেশ, করো তুমি কাল সব কাজ। সারা দিন তোমার সব কাজে আমি তোমাকে বাধা দেব, আর গোপাল প্রতিষ্ঠা আমি করব। সাজাচ্ছে, সাজাক, ওরাও তো কিছু আনন্দ করবে নাকি? যতই হোক মেঘলার মামি বলে কথা। এই দেখেছো গো দাদাভাই কোথায়? না, কোন দাদা ভাই? না কিছু না। এই মেঘলা, বলছি তুই দেখেছিস রে দাদাভাই কোথায়? ডোরা দেখেছিস? না তো, আমি তো দেখিনি। মা, এত দেরি হয়ে গেল, দাদাভাই এখনো নামেনি নাকি? দাদাভাই, কি রে, কি হয়েছে? না তুমি এদিক থেকে এলে ওপরে। ও আমি তো গেস্ট রুমে ওইখানে চেঞ্জ করছিলাম। কেন কিছু গোলমাল পাকালাম নাকি? পাকিয়েছেন তো, গোলমাল পাকিয়েছেন। এই যে আপনি সবসময় আমার সামনে চলে আসছেন, তবে আজকে পুজো তাই ছেড়ে দিলাম। কিন্তু আমার একটা ভুল হয়েছে, মানে আমি ভুলে গেছি আর কি। কি হয়েছে? আমার একটা হাতুড়ি, কিছু পেরেক আর কিছু কাঠ দরকার। সে ঠিক আছে, সে নয় আমি এনে দিচ্ছি, কিন্তু মানে কি করবেটা কি? গোপালের জন্য দোলনা বানাবো। ও ঠিক আছে, নিয়ে আসছি আমি। দাদাভাই এক মিনিট, আমি এটাই বলতে এসেছিলাম যে দেখ তুই তো দৌড়াদৌড়ি করছিস, একটু চল কিছু খেয়ে নেবি, ব্রেকফাস্টটা করে নেবি, রেডি করে রেখে এসেছি, আয়। চল। এই বলছি যে মোলক খেয়েছে? ও মা, তুই শুনলি না? ও তো বললো আজকে কিছু খাবে না, উপোস করবে। চল তুই চল না ঠিক আছে, ছেড়ে দে, আমারও আর খেতে ইচ্ছে হচ্ছে না। মানে ভাই মামু, তুই তো এসব উপোস টুপোস পুজো হচ্ছে কিছুই মানিস না, মানে তুই হঠাৎ এগুলো? না না না, আমি মানি, তোকে কে বললো? নট বিকজ অফ দ্যাট। এই বয়সে মাঝে মাঝে একটু ব্রেকফাস্টটা স্কিপ করা ভালো, বুঝলি তো?
সেটা আজকে নতুন করে জানলি নাকি? আচ্ছা ধর নতুন করে জানলাম, তো কি হলো? পাকা বুড়ি। আপনি উপোস কেন করছেন? করছি আমার ইচ্ছে। না, সে তো ইচ্ছে হতেই পারে, কিন্তু আজকে আপনি উপোস কেন করছেন? বারে তুমিও তো উপোস করে আছো তোমার বরের সঙ্গে পুজোয় বসবে বলে। তাতে আপনার কি? তো আমিও আমার বউয়ের সঙ্গে পুজোয় বসবো বলে উপোস করছি। আপনি আপনি আপনার বউয়ের সাথে পুজোতে বসবেন? আপনার বউ আছে? আচ্ছা, কই, কোথায়? এতদিন তো দেখিনি, আজ হঠাৎ করে কোথা থেকে চলে আসবে? তোমার বড়ি বা কোত্থেকে আসবে শুনি? সে তো আপনিই বলেছিলেন যে আপনি আমার বর খুঁজে এনে দেবেন, তবে আমি কিন্তু আপনার বউকে খুঁজে এনে দিতে পারবো না। হ্যাঁ, আমার বউকে তো আমি চোখের সামনে দেখছি কিন্তু খুঁজে পাচ্ছি না। বেশ, আনতে হবে না খুঁজে, সে নিজে এসে যাবে। দেখবে সে আসবে এবং আমার পাশে বসে পুজো দেবে। আমিও দেখি আপনার বউ কত আসে। দেখো, আজকাল ভাই মামুকে দেখে না আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সিরিয়াসলি, এত প্রেম যে কোথায় রাখবে কে জানে। যতক্ষণ না আপনি বলছেন যে আমি নোলককে ভালোবাসি, ততক্ষণ আপনার বউ আসবে না। আরে অরিন্দম, তোর বউ আসবে তো? অবশ্যই। ওর বর আসতে পারলে আমার বউ আসবে। তুমি তো জেজুর বউ। দিদি, তোমাকে বলেছিলাম পাকা পাকা কথা বলবে না, চলো এখান থেকে। আমি কি বললাম? আমি তো বললাম জেম্মা জেজুর বউ। তাহলে জেজু কেন বউ বউ করে চেল্লাচ্ছে? জেম্মাটাকে চলো তোমাকে ব্রেকফাস্ট করিয়ে আনি। কত রঙ্গ আর দেখবো। মেঘলা, সবে তো শুরু, আজ অনেক রঙ্গ দেখবে তুমি। নোলক, সরি 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 নোলক না, বলছিলাম যে তুমি আমাদের একটু হেল্প করবে? হ্যাঁ, করবই তো। তোরা সাজাচ্ছিস, ও সাজাবে না? আমরা তো কাউকে বারণ করিনি, কারোর ইচ্ছা হলে সে করতেই পারে। আর আমরা না ওর মতো নয়, জানো তো, যে হাত দেবে না বলে চিৎকার করব। না না, ঠিক আছে, আমার হাতেও এমনি এখন অনেক কাজ আছে। গোপাল সাজাবো, গোপালের জন্য দোলনা সাজাবো, তারপর আবার গোপালের জন্য ভোগও তৈরি করব। কি বললে? তুমি গোপালের জন্য ভোগ তৈরি করবে? না, গোপালের জন্য ভোগ আমি রান্না করব।